নমস্কার বন্ধুরা, আমি অনলাইন.কম বাপাই আজকে হাজির হয়েছি একটা নতুন আপডেট নিয়ে। তো বন্ধুরা, আজকে একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, 2023 সালে যে অঙ্গনওয়াড়ি এবং হেল্পার এবং ওয়ার্কার পদের যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন পাবলিশ হয়েছিল এবং যারা রিটেন পরীক্ষা দিয়েছেন তার অলরেডি রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, অলরেডি সবাই জানেন। আমি এই ভিডিওটিতে কি করে রেজাল্টটি দেখবেন, যারা দেখতে পারেননি সেটাও আমি দেখিয়ে দেবো। তারপরে আরেকটা আপনাদের জন্য একটা খুশির খবর রয়েছে, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং কিছু কিছু সাব ডিভিশন অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য কিছু নোটিফিকেশন পাবলিশ হয়েছে। তো বন্ধুরা, আমাদের কোচবিহার ডিস্ট্রিক্টের কিছু কিছু সাব ডিভিশনের কিন্তু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য কিন্তু নোটিফিকেশন পাবলিশ হয়েছে। সব সাব ডিভিশনের জন্য বের হয়নি। আমি এই ভিডিওটিতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কোন কোন সাব ডিভিশনের আপনাদের কোন কোন পোস্টে আপনাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার পদে রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছে। সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব, আর কি করে আপনারা ফর্ম ফিল আপ করবেন নিজের মোবাইল দিয়ে, সমস্ত কিছু আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো। তো বন্ধুরা, আমি অনলাইন.কম পাপাই, আমার চ্যানেলটাকে অবশ্যই সেভ করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশে রাখা বেল আইকন কিন্তু অবশ্যই প্রেস করুন, যাতে পরবর্তীকালে এরকম নোটিফিকেশন আমার চ্যানেলের মাধ্যমে অতি সহজে পেয়ে যান। তার জন্য আমার নোটিফিকেশন বারটিকে অবশ্যই অন করা। তো বন্ধুরা, আসুন শুরু করছি ভিডিওটি। দেখুন, যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার পদের জন্য যারা অনেকেই জানেন নোটিফিকেশন ছেড়েছে, পরিষ্কার বিস্তারিত জানেন না, কোন ওয়েবসাইট থেকে দেখবেন। দেখুন, কোচবিহার wb.in, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিস কোচবিহার ডিস্ট্রিক্ট, এটা অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইট আপনারা ব্রাউজ করে নেবেন। এখানে দেখুন বিভিন্ন পোস্টের ডিটেলস বলা হয়েছে। এখানে কি বলা হয়েছে দেখুন, অ্যাপ্লাই ফর রিক্রুটমেন্ট অফ AWW অ্যান্ড AWH ফর 7 ICDS প্রজেক্ট। 7টি ICDS প্রজেক্টের উপরে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পদের নোটিফিকেশন পাবলিশ হয়েছে 2024 সালে। দেখুন, এখন বলবো কোন কোন সাব ডিভিশনের জন্য কিন্তু এই নোটিফিকেশন পাবলিশ হয়েছে। দেখুন, কোচবিহার ডিস্ট্রিক্টের দিনহাটা 2, দিনহাটা 2 মেইন, দিনহাটা 2 এডিশনাল, মাথাভাঙ্গা 1 মেইন, মাথাভাঙ্গা 2 এডিশনাল, মাথাভাঙ্গা 2 মেইন, মাথাভাঙ্গা 2 এডিশনাল, শীতলকুচি। অর্থাৎ পরিষ্কার বাংলাতে দিনহাটা, মাথাভাঙ্গা এবং শীতলকুচি, এই 3টি সাব ডিভিশনের কিন্তু আপনাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য নোটিফিকেশন পাবলিশ হয়েছে। আমি এখন স্টেপ বাই স্টেপ আপনাদের এখানে ভেতরে নোটিফিকেশনটি খুলে আপনাদের দেখিয়ে দিব। দেখুন, আমি প্রথমে দিনহাটা 2 এর যে মেইন, দিনহাটা 2 এর যে মেইন, যারা দিনহাটা 2 এ আছেন, যাদের মেইন আইসিডিএস ওয়ার্কার অর্থাৎ অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য কিন্তু তাদের শুধু নোটিফিকেশন পাবলিশ হয়েছে। অর্থাৎ দিনহাটা 2 মেইনে অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য কিন্তু শুধু নোটিফিকেশন পাবলিশ হয়েছে। দেখুন, এই নোটিফিকেশনটি অলরেডি 11/7/24 তারিখে পাবলিশ হয়েছে এবং এই নোটিফিকেশন অনুসারে কি বলা হয়েছে এখানে দেখুন, বলছে এখানে একমাত্র ওমেনরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। টোটালি ভলান্টিয়ার এবং অনারিয়াম টাইপের কিন্তু টোটাল পোস্ট, এবং হচ্ছে অবশ্যই ক্যান্ডিডেটকে www.coachbihar.wb.in এই ওয়েবসাইটে এসে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। তারপরে সেই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনাকে আইসিডিএস অফিসে জমা করতে হবে, অর্থাৎ আপনাদের সাব ডিভিশনের নিকটবর্তী যে আইসিডিএস অফিস সেখানে জমা করতে হবে। প্রথমে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, তারপর আইসিডিএস অফিসে জমা করবেন। কত ডেটের মধ্যে জমা করবেন? আগামী 5/8/2024 এই তারিখের মধ্যে বিকেল 5:30টার মধ্যে কিন্তু আপনারা আইসিডিএস অফিসে জমা করবেন। আর এখানে দিনহাটা 2 এর জন্য বলছি, সেখানে এই জন্য বলেছে দিনহাটা 2 আইসিডিএস অফিসে জমা করবেন দিনহাটা 2 এর ক্ষেত্রে। এবং যখন অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন তখন একটা আইডি প্রুফ দিবেন, প্যান কার্ড অথবা আধার কার্ড অথবা ভোটার কার্ড নম্বর দিয়ে কিন্তু সেই অ্যাপ্লিকেশনটি করবেন। এবং যখন অ্যাপ্লিকেশনটি করবেন, তারপর যখন পরীক্ষা দিতে যাবেন, যে অ্যাপ্লিকেশনটি দিবেন, যে আধার কার্ড অথবা প্যান কার্ড, সেই আধার কার্ড অথবা প্যান কার্ডটি কিন্তু আপনারা কিন্তু ভাইবার টাইমে অথবা রিটার্নের টাইমে কিন্তু নিয়ে যেতে হবে। দেখুন, এখানে বলা হয়েছে 5/8 লাস্ট ডেট ফর্ম ফিল আপের। অনলাইনে ফর্ম ফিল আপ হবে 5/8 লাস্ট ডেট আছে এবং অ্যাডমিট কার্ড পাবলিশ হবে 14/8/24 থেকে 23/8/24 এর মধ্যে কিন্তু অ্যাডমিট কার্ড পাবলিশ হবে অনলাইনে। এবং আপনাদের পরীক্ষাটি হবে 7/9/24 বেলা 11টার সময় কিন্তু আপনার কিন্তু পরীক্ষাটি হবে। সেপ্টেম্বর 7 তারিখে কিন্তু পরীক্ষাটি হবে। এখন দেখুন কি বলা হয়েছে। প্রথমে প্রসেসটা বলে দিচ্ছি। প্রসেসটা হচ্ছে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ করার পর সেই কাগজটি আপনারা কিন্তু আইসিডিএস অফিসে জমা করবেন আগামী 5/8/24 তারিখ বিকেল 5:30টার মধ্যে। এখন এলিজিবিলিটি কারা কারা অ্যাপ্লিকেশনটি করতে পারবেন, যেহেতু এখানে দিনহাটা 2 এর ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য এখানে অ্যাপ্লিকেশনটি বলা হয়েছে। এখানে দেখুন, রেসিডেন্স অবশ্যই আপনারা যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে ভ্যাকেন্সি আছে
সেই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। অর্থাৎ আপনারা যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আপনারা থাকেন, অর্থাৎ যেখানে বাসিন্দা, সেই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যদি ভ্যাকেন্সি থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমি কিছুক্ষণের মধ্যে দেখিয়ে দিব কোন কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কিন্তু অঞ্চল অফিস বা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে ভ্যাকেন্সি, সেটা কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখিয়ে দেবো। সেই অনুযায়ী আপনারা অ্যাপ্লিকেশনটি করবেন। দেখুন, বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। 1/1/24 তারিখ হিসেবে 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে, তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এসসি এসটি ওবিসিরা যথারীতি বয়সের ছাড় পেয়ে যাবেন। তারপরে মিনিমাম কোয়ালিফিকেশন, অর্থাৎ কি শিক্ষাগত যোগ্যতা। এবারে দেখুন, আপনারা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস না হলে কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে পারছেন না। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হলে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। তারপরে দেখুন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে তেমনটা কিছু নেই। এখানে দেখুন কোন কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডার, অর্থাৎ দিনহাটা টু অ্যাডিশনাল মেন, দিনহাটা টু মেনের জন্য কোন কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে ভ্যাকেন্সি আছে। দেখুন, বামুনহাট 1 এর ক্ষেত্রে 8টা ভ্যাকেন্সি আছে, বামুনহাট 2 তে 3টে ভ্যাকেন্সি আছে, শুক্রকুঠিতে 2টো ভ্যাকেন্সি আছে, জি/নয়ারহাটে 2টো ভ্যাকেন্সি আছে, কেডি গ্রাম 4টা ভ্যাকেন্সি আছে, চৌধুরী হাটের ক্ষেত্রে 1টা ভ্যাকেন্সি আছে। টোটাল হচ্ছে 20টি ভ্যাকেন্সি আছে। ঠিক আছে বন্ধুরা, তার মধ্যে এখানে কাস্ট আলাদা আলাদা করে ভ্যাকেন্সি আছে। আপনার স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, সেটা স্ক্রিনশট নিয়ে কিন্তু দেখে নিতে পারবেন ভালো করে। এখন দেখুন, অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য আপনাদের কি সিলেবাস আছে সেটা দেখে দিচ্ছি। এখন প্রথমে হচ্ছে আপনাদের রিটেন হবে 90-এর মধ্যে, তারপরে 10-এর মধ্যে কিন্তু ভাইবা হবে। ক্যান্ডিডেট মার্কস স্কোর 30, অর্থাৎ একজন ক্যান্ডিডেট 30 নম্বর পেলে কিন্তু তাহলে 90-এর মধ্যে 30 পেলে কিন্তু তারা রিটেন কোয়ালিফাই করবে, অর্থাৎ ভাইবার জন্য তারা উত্তীর্ণ হতে পারবে। তারপর ভাইভাতে পাস করলে তাহলে মেরিট লিস্টে চান্স পেবে ওরা। ঠিক আছে বন্ধুরা, এখন দেখুন সিলেবাসে দেখুন টোটাল অ্যান এসে অফ 150 ওয়ার্ড ইন মাদার টাং, অর্থাৎ একটি 150 ওয়ার্ডের এসে কিন্তু আপনাদের লিখতে হবে ক্লাস 8 স্ট্যান্ডার্ডে 15 নম্বরের মধ্যে। অ্যারথমেটিক, অঙ্ক, মাল্টিপল চয়েস টাইপের থাকবে 8 স্ট্যান্ডার্ডের 20 নম্বরের মধ্যে। নিউট্রিশন, পাবলিক হেলথ, স্ট্যাটাস অফ উমেন, মাল্টিপল চয়েস টাইপের থাকবে 15 নম্বরের মধ্যে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, candidate understanding of simple and primary knowledge of English language, simple translation up to the level of class 8, 9 MCQ, এটি থাকবে 20 নম্বরের মধ্যে। জেনারেল নলেজ, মাল্টিপল চয়েস থাকবে 20 নম্বরের মধ্যে। এই হলো আপনাদের টোটাল 40, 60 আর 30, 90 নম্বরের মধ্যে কিন্তু আপনাদের সিলেবাস, এটা অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য। ঠিক আছে বন্ধুরা, আর দিনহাটা 2 একমাত্র অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্যই কিন্তু আপনাদের রিক্রুটমেন্ট ছেড়েছে। এখন আমি দিনহাটা 2 এর অ্যাডিশনাল পোস্টের ক্ষেত্রে বলবো। সেই দিনহাটা 2 এর কিন্তু আরেকটা পোস্ট আছে অ্যাডিশনাল পোস্ট, এক্ষেত্রে সবকিছু সেম, একটা অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্যই। দেখুন, এবং নির্দিষ্ট টাইমের মধ্যে, সেই টাইমের মধ্যেই কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে, যে ডেটে বলা হয়েছে। এখানে শুধু আমি এক্সট্রা বলে দিচ্ছি ভ্যাকেন্সিটার ক্ষেত্রে বলে দেবো। এটা হচ্ছে দিনহাটা 2 অ্যাডিশনাল পোস্টের ক্ষেত্রে বলছি। বুড়িরহাট 1 এ একটি ভ্যাকেন্সি, বুড়িরহাট 2 তে 3টি ভ্যাকেন্সি, নাজিরহাট 1 এ 2টো ভ্যাকেন্সি, নাজিরহাট 2 তে 4টি ভ্যাকেন্সি, সাহেবগঞ্জ 9টি ভ্যাকেন্সি, বড় শাকদল 6টি ভ্যাকেন্সি, টোটাল হচ্ছে 25টি ভ্যাকেন্সি আছে। এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন কাস্ট ক্যাটাগরি হিসেবে আলাদা ভাগ করা আছে, সেটা স্ক্রিনশট নিয়ে আপনারা দেখে নিতে পারবেন। এবং এক্ষেত্রে আপনাদের কিন্তু যে অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য আপনার কোয়ালিফিকেশন এবং হচ্ছে সিলেবাসটি সেম আছে, সেটা আমি এক্সট্রা করে আলোচনা করছি না। এখন দেখুন, মাথাভাঙ্গা, অর্থাৎ মাথাভাঙ্গা 1 এর আপনাদের মেইন যে ভ্যাকেন্সি আছে, সেখানে মাথাভাঙ্গা 1 এর ক্ষেত্রে বলছি। মাথাভাঙ্গা 1 এর ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি হেল্পার এবং ওয়ার্কার দুটো পোস্টের জন্যই আছে। এখানে দেখুন, আপনাদের ফর্ম ফিল আপ সেম 5/8/24 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। অলরেডি কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, আপনারা কিন্তু এখন ফর্ম ফিল আপ করতে পারবেন। 5/8/24 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে, এবং অ্যাডমিট কার্ড 14 থেকে 23 তারিখের মধ্যে দিবে, 14/8 থেকে 23/8। এবং রিটেন এক্সামিনেশন অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য 7/9 সম্ভবত একটা টাইম, এবং হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে 8/9/24, সেটা হচ্ছে সম্ভবত একটা টাইম। আচ্ছা, অবশ্যই আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশনটি করবেন, তার জন্য আমি এক্সট্রা কিছু বলছি না। এবং আপনারা যারা ধরুন রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে নেবেন, রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের ক্ষেত্রে আমি একটা বিষয় বলে দেবো একটু পরে, তার আগে আমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা বলছি। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার দুটোর ক্ষেত্রেই কিন্তু এবার কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিক পাস লাগবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হলে তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটি করতে পারবেন, অর্থাৎ 12 পাস হলে কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে পারছেন। ঠিক আছে বন্ধুরা, এবং দেখুন এখানে কি বলছে, রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্স অফ দ্য, মানে মাথাভাঙ্গা 1 মেইন আইসিডিএস প্রজেক্ট অ্যাকর্ডিং
পচাগড়, শিকারপুর, হাজরাহাট, মানে যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আপনারা অ্যাপ্লিকেশনটি করছেন সেই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে ভ্যাকেন্সি থাকলে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, তাছাড়া কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে পারবেন না। এবং যারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নেবেন সেক্ষেত্রে বলছি মাস্ট বি ইস্যুড হচ্ছে সভাপতি, এমএলএ, সভাপতি, পঞ্চায়েত সমিতি, প্রধান, গ্রাম পঞ্চায়েত প্রধান, এর দ্বারা কিন্তু আপনারা কিন্তু এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা নিতে পারবেন। এবং বয়স থাকবে 18 থেকে 35 বছরের মধ্যে, দুটোর ক্ষেত্রে কিন্তু 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে আপনাকে। এবং দেখুন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের জন্য আপনাদের কিন্তু একটা সিলেবাস আমি বলে দিচ্ছি। ওয়ার্কার পদের জন্য এসে ইন 150 ওয়ার্ড ইন মাদার টাং, 150 ওয়ার্ডে একটা রচনা লিখতে হবে, এসে লিখতে হবে ক্লাস 7 স্ট্যান্ডার্ডে 15 মার্কসের মধ্যে। মাল্টিপল চয়েসের অঙ্ক থাকবে 7 স্ট্যান্ডার্ডে 20 নম্বরের মধ্যে। নিউট্রিশন, পাবলিক হেলথ, স্ট্যাটাস অফ ওমেন, মাল্টিপল চয়েস 15 নম্বরের মধ্যে। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 20 নম্বরের মধ্যে, এবং জেনারেল নলেজ থাকবে হচ্ছিল 20 নম্বরের মধ্যে। এটা হচ্ছিল অঙ্গনওয়াড়ি যে ওয়ার্কার, সেই ওয়ার্কার পদের জন্য কিন্তু আপনাদের সিলেবাস। এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য সিলেবাস অলরেডি বলে দিয়েছি আগে, সেটা ক্ষেত্রে আমি এক্সট্রা করে বলে দিচ্ছি না। এখন বলবো আমি মাথাভাঙ্গা ওয়ানের ক্ষেত্রে কোন কোন জায়গায় ভ্যাকেন্সি আছে, কোন কোন গ্রাম পঞ্চায়েত সেটা দেখুন। শিকারপুরের ক্ষেত্রে 5টি, কুরসামারির ক্ষেত্রে 2টি, জোড়াপেটকি ক্ষেত্রে 4টি, এবং হচ্ছে হলো পচাগড়ে 3টি, হাজরাহাট 2টো, এবং টোটাল হচ্ছে 19টা হচ্ছে ভ্যাকেন্সি। ঠিক আছে বন্ধুরা, এই হলো আপনাদের এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য অলরেডি আমি বলে দিয়েছি সিলেবাস, সেটা কিন্তু এক্সট্রা করে আলোচনা করছি না। সব গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কিন্তু সিলেবাসটি সেম, সেক্ষেত্রে আমি এক্সট্রা করে আলোচনা করছি না। এখন মাথাভাঙ্গা ওয়ান মেন হলো, মাথাভাঙ্গা ওয়ানের হচ্ছে অ্যাডিশনাল পোস্টটি দেখি। আমি সরাসরি এখন কতগুলো পোস্ট মাথাভাঙ্গা ওয়ানের অ্যাডিশনাল পোস্ট কোন কয়টি পেস্ট সেটা আমি আলোচনা করব। আমি কিন্তু প্রতিটি সাবডিভিশনের 2টো করে ভ্যাকেন্সি, 2টো করে বলতে একটা মেইন ভ্যাকেন্সি, একটা অ্যাডিশনাল ভ্যাকেন্সি, সবগুলো কিন্তু আলোচনা করে দিচ্ছি। যে কোনো একটি পদের জন্য আপনার অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। দেখুন আমি সরাসরি এখানে বাকি সব সেম থাকবে, শুধু আপনাদের ভ্যাকেন্সির বিষয়টা আমি আলোচনা করে দিচ্ছি সরাসরি। হ্যাঁ, ভ্যাকেন্সি বিষয়ে দেখুন মাথাভাঙ্গা ওয়ান অ্যাডিশনাল পোস্টের ক্ষেত্রে কেদারহাট 2টো, গোপালপুর 1টি, নয়ারহাট 6টি, হাজরাহাট 1 8টি, বৈরাগীর হাটের ক্ষেত্রে 2টি, এবং টোটাল হচ্ছে 19টি হচ্ছে ভ্যাকেন্সি আছে। সেম ভাবে হচ্ছে হলো আপনাদের মাথাভাঙ্গা 2 মেইন, মাথাভাঙ্গা 2 মেইন পোস্ট কয়টি আছে দেখুন। মাথাভাঙ্গা 2 মেইন, বাকি সব সেম থাকবে, শুধু ভ্যাকেন্সিটা আলাদা থাকবে, সেই জন্য আমি আলোচনা করে দিচ্ছি। ভ্যাকেন্সিটা সম্বন্ধে আলোচনা করছি, এক্সট্রা কোনো বিষয় আলোচনা করছি না, কারণ বাকি সব বিষয় সিলেবাস এবং আদার্স বিষয় সেম আছে। দেখুন নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে গেল 19 11টি পোস্ট, প্রেমের ডাঙ্গা 6টি পোস্ট, নিশিগঞ্জ 2 10টি পোস্ট, নিশিগঞ্জ 1 10টি পোস্ট, একে পাড়াডুবি হচ্ছে 7টি পোস্ট, টোটাল হচ্ছে 64টি পোস্ট আছে। এটা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার ক্ষেত্রে বলছি। বাকিগুলো সবগুলো কিন্তু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার 2টো করে পোস্ট আছে। ঠিক আছে বন্ধুরা, শুধু দিনহাটা 2 মেইন এবং দিনহাটা 2 অ্যাডিশনাল পোস্ট, এটা একমাত্র কিন্তু অঙ্গনওয়াড়ি হেল্পার পদে আছে 2টো, বাকি সবগুলোতে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার 2টো করেই কিন্তু পোস্ট আছে। এবার মাথাভাঙ্গা 2 অ্যাডিশনাল পোস্টে দেখুন কোন কোন ভ্যাকেন্সি আছে সেটা দেখে দিচ্ছি। দেখুন হচ্ছে ফুলবাড়িতে 11টি ভ্যাকেন্সি, বড় শোলমারিতে 11টি ভ্যাকেন্সি, নুইডাঙ্গাতে 11টি ভ্যাকেন্সি, লাতাপাতাতে 6টি ভ্যাকেন্সি, হৈসাকদহ, সরি ঘোকসাডাঙ্গা, সরি দেখতে পাচ্ছি না, কাইন্ডলি মাফ করবেন উচ্চারণটি ভুল করাতে। ঘোকসাডাঙ্গাতে 8টি ভ্যাকেন্সি, টোটাল হচ্ছে 47টি ভ্যাকেন্সি। এই হলো ভ্যাকেন্সি লিস্ট। তারপরে আরেকটি শীতলকুচিতে দেখুন কটা ভ্যাকেন্সি আছে। আমি যে যে গ্রাম পঞ্চায়েতগুলো উল্লেখ করলাম সেই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হলেই একমাত্র কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। 3টি সাবডিভিশনের সেই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যদি আপনাদের বাসিন্দা থাকেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে পারবেন।
আপনারা কিন্তু গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বাইরে কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে পারবেন না। দেখুন হচ্ছে হলো খলিশামারিতে 7টি, বড় কইমারিতে হচ্ছে 9টি, গোলে না হাটিতে 8টি, শীতলকুচিতে 10টি, গোসাইর হাটে 7টি, লালবাজারে 17টি, ছোট শালবাড়ি হচ্ছে 14টি এবং ভাওয়ের থানাতে হচ্ছে 12টি ভ্যাকেন্সি আছে। এই হলো টোটাল ভ্যাকেন্সি লিস্ট, যেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিলাম। এখন প্রসেসটা বলে দিচ্ছি। আপনারা প্রথমে অনলাইনে অ্যাপ্লিকেশনটি করবেন। অনলাইনে অ্যাপ্লিকেশনটি করার পর কিন্তু আপনারা কিন্তু যে প্রিন্ট আউটটা বেরিয়ে আসবে সেই প্রিন্ট আউটটা নিয়ে গিয়ে কিন্তু আপনাদের দেখুন এই ধরুন হচ্ছে দিনহাটা, মাথাভাঙ্গা দিনহাটা এর আন্ডারে একটা করে আইসিডিএস অফিস আছে। সেই আইসিডিএস অফিসে গিয়ে কিন্তু আপনারা কিন্তু সেই ফর্মটি জমা করবেন। আপনারা লক্ষ্য করবেন আপনাদের নিকটবর্তী একটা আইসিডিএস অফিস আছে, সেই অফিসে গিয়ে কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু জমা করবেন। ঠিক আছে বন্ধুরা, এখন আপনারা আমি দেখিয়ে দিব আপনারা অনলাইনে কি করে অ্যাপ্লিকেশনটি করবেন। প্রথমে দেখিয়ে দিচ্ছি। দেখুন ওপরেই দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম এখানে অপশন আছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এমন একটা পোস্ট চলে আসবে। এখানে দেখুন এই যে দেখুন সব দেখাচ্ছে দিনহাটা 2 মেইন, দিনহাটা 2 অ্যাডিশনাল। এখানে দেখবেন আপনাদের গ্রাম পঞ্চায়েতটি কোথায় পড়েছে, দিনহাটা 2 মেইনে পড়েছে না দিনহাটা 2 অ্যাডিশনাল পড়েছে, সেটা দেখে নেবেন। এটা ক্লিক করলেন, ক্লিক করার পর নিচে ক্লিক করবেন। এখানে দেখুন আপনাদের জিপি থাকলে এখান থেকে জিপি আপনার জিপি সিলেক্ট করবেন, আর যদি না থাকে তাহলে অ্যাডিশনাল চেক করে নেবেন। অ্যাডিশনালটা এখানে চেক করবেন, আর দুটোর মধ্যে যদি কোনোটি না থাকে দিনহাটাতে, তার মানে হচ্ছে আপনাদের আপনাদের গ্রাম পঞ্চায়েত নেই, সেই জন্য আপনি অ্যাপ্লিকেশনটি করতে পারবেন না। করার পর কোন পোস্টে অ্যাপ্লাই করবেন, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার না হেল্পার পদে অ্যাপ্লাই করবেন সেটা এখানে দিবেন। আর যদি যারা দুটো পোস্টে অ্যাপ্লাই করতে চান তাহলে একবার অ্যাপ্লিকেশন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে করবেন, সেই ফর্মটি সাবমিট করে দেবেন। তারপরে আবার হেল্পার পদে করে আবার সাবমিট করে দুটো যে প্রিন্ট আউট হবে দুটো প্রিন্ট আউটে কিন্তু জমা করবেন, তাহলে কিন্তু আপনারা দুটো পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন। তারপর হচ্ছে আপনাদের নাম লিখবেন, নাম এবং টাইটেলটা লিখবেন, আপনাদের বাবার নাম অথবা হাজবেন্ডের নাম লিখবেন, মার নাম লিখবেন, ক্যাটাগরি আপনারা এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরি বা ইডাব্লিউএস ক্যাটাগরি আছে কিনা, আপনার ইডাব্লিউ যদি থাকে লিখবেন, না থাকলে লিখবেন না। যদি আপনার সার্টিফিকেট হাতে থাকে তাহলে কিন্তু এই ক্যাটাগরি সিলেক্ট করবেন, তাছাড়া সিলেক্ট করবেন না। তারপরে কোন ক্যাটাগরি লিখবেন, জেন্ডার মেল না অবশ্যই ফিমেল হতে লাগবে, ফিমেল হলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে আরও 1 নম্বরটা চেকবক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ডেট অফ বার্থটি এখানে থেকে সিলেক্ট করে দিবেন। দেখুন এখানে এটা করলে কিন্তু ইয়ারটা চেঞ্জ হবে, আর এটা করলে কিন্তু মান্থ চেঞ্জ হবে। এইভাবে চেঞ্জ করে আপনারা কিন্তু এখানে করে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে কিন্তু আপনারা কিন্তু এখানে কিন্তু আপলোড করতে পারছেন। তারপর হচ্ছে অটোমেটিক ডেটটা এখানে ইয়ারটা চলে আসবে, কত বছর বয়স হয়েছে আপনার। মোবাইল নাম্বারটা লিখবেন, ইমেল আইডি দিবেন, আধার নাম্বারটা নির্ভুলভাবে দিবেন। তারপরে আপনারা অ্যাড্রেসটা লিখবেন, ভিলেজ লিখবেন, কোন ব্লকের আন্ডারে আছেন লিখবেন, পোস্ট অফিস কোনটা আছে, পুলিশ স্টেশন কোনটা, ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল, পিনকোড কোনটা আছে লিখবেন। লেখার পর আপনাদের প্রেজেন্ট এবং পার্মানেন্ট সিম থাকলে চেকবক্সে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখুন এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার দুটো পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস পেপার লাগবে। সেই জন্য এখানে আপনাদের উচ্চ মাধ্যমিক কোন বোর্ড থেকে করেছেন সেটা লিখবেন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল বোর্ড থেকে করেছেন না কোন বোর্ড থেকে করেছেন সেটা লিখবেন। সাবজেক্ট কি কি সাবজেক্ট সেটা লিখবেন। পার্সেন্টেজ কত পার্সেন্টেজ পেয়েছেন লিখবেন। কত সালে পাস করেছেন লিখবেন। ফুল মার্কসও লিখতে পারেন। ফুল মার্কস বলতে কত নম্বরের মধ্যে পরীক্ষা হয়েছিল সেটা লিখবেন। টোটাল মার্কস অফ 10 অর্থাৎ কত পেয়েছেন সেটা লিখবেন। কত নম্বরের মধ্যে ফুল মার্কস মানে কত নম্বরের মধ্যে পরীক্ষা হয়েছিল এবং অফ 10 মার্কস কত নম্বর পেয়েছিলেন সেটা লিখবেন। লেখার পর আপনারা গ্র্যাজুয়েশন কোন বোর্ড থেকে করেছেন, সেমভাবে কোন স্ট্রিম থেকে বা কোন সাবজেক্ট নিয়ে করেছেন, কত পার্সেন্টেজ, এবং এইভাবে সব সিলেক্ট করবেন। আদার্স তারপর আদার্স যদি কোনো সার্টিফিকেট বা কোয়ালিফিকেশন থাকে সেটা লিখবেন, না লিখলে কোনো অসুবিধা নেই। তারপরে আপলোড একটা ছবি আপলোড করে দিবেন। ছবিটি হচ্ছে 10 থেকে 50 কেবির মধ্যে জেপিজি ফাইলে অবশ্যই আপলোড করবেন। হাইট 128 পিক্সেল, ওয়াইড হচ্ছে 99 পিক্সেলের মধ্যে হতে হবে। সিগনেচারের ক্ষেত্রে সেম 10 থেকে 20 কেবির মধ্যে করবেন, জেপিজি ফরম্যাটে করে নেবেন। আপলোড করে চুজ ফাইল করে এখানে ডিক্লারেশন ক্লিক করবেন এবং এখানে ক্যাপচার কোডটি এখানে লিখে দিবেন। লিখে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর লক্ষ্য করবেন একটা প্রিন্ট আউট বেরোবে, প্রিন্ট আউট কপি। সেই প্রিন্ট আউট কপিটি কিন্তু আপনারা কিন্তু সাথে প্রিন্ট আউট করে রাখবেন এবং 1 কপি নিজের কাছে রেখে দেবেন এবং 1 কপি কিন্তু অফিসে জমা করে দেবেন। এখানে দেখুন একটা স্পেশাল বিষয় বলেছি, ধরুন আপনার এডুকেশন কোয়ালিফিকেশন এখানে এই স্টেপটা লিখবেন না, তাহলে এখানে NA অর্থাৎ নট অ্যাপ্লিকেবল, এখানে নট অ্যাপ্লিকেবল, এখানে পার্সেন্টেজের জায়গায় 0, এর পাসিং 0, ইয়ার্স ওয়াজ নট অ্যাপ্লিকেবল, ফুল মার্কস 0, টোটাল মার্কস 0 এইভাবে লিখে দেবেন। তাহলে কিন্তু কোনো সাবমিট দিতে কোনো অসুবিধা হবে না, বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন, নাহলে কিন্তু সাবমিট করতে কিন্তু অসুবিধা হবে। এইভাবে আপনারা সাবমিট করবেন। সাবমিট করে কিন্তু আপনার আইসিডিএস অফিস যে নিকটবর্তী হবে সেখানে জমা করে দেবেন।
এখন আমি বলে দেবো কিছুদিন আগে যারা পরীক্ষা দিলেন অর্থাৎ 2023 সালে যারা অঙ্গনের ওয়ার্কার হেল্পার পদে পরীক্ষা দিলেন কিছু দুই একদিন আগে রেজাল্ট আউট হলো, সেখানে রেজাল্টটা কি করে দেখবেন? এখানেই দেখুন নিচের দিকে দেখুন আপনাদের রেজাল্টও এখন অনলাইনে পাবলিশ করে দিয়েছে। দেখুন এখানে 2 নম্বরে দেখুন কোচবিহার মেন, কোচবিহার অ্যাডিশনাল, হলদিবাড়ি, এখানে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনারা কিন্তু পিডিএফটি ওপেন হয়ে যাবে, সেখান থেকে কিন্তু আপনারা আপনাদের রোল নাম্বারের লিস্টে যে আসে সেটা আপনারা নিজের কাছ থেকে মিলিয়ে নিতে পারবেন। মিলিয়ে নিলে কিন্তু এখান থেকে আপনারা চেক করতে পারবেন আপনারা পাস করেছেন কিনা সেটাই। তারপরে দেখুন এখানে আর নিচে কোনো বিষয় নেই, এখানে ওয়েবসাইট হচ্ছে কোচবিহার www.in, এই একটা অফিসিয়াল ওয়েবসাইট। এই হলো বর্তমান আপডেট এবং কি করে ফর্ম ফিল আপ করতে হয় সেটাও আমি দেখিয়ে দিলাম। আশা করি কোনো বুঝতে অসুবিধা হয়নি। তো যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা আমার গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে কমেন্ট করবেন, সেখানে কিন্তু আপনি অবশ্যই আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করবো। তো বন্ধুরা, আমি অনলাইন.com পাপাই, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই প্রেস করুন যাতে পরবর্তীকালে এরকম আপডেট আপনাদের চ্যানেলে আপনাদের হাতের কাছে অতি সহজে চলে আসে, সেজন্য আমার চ্যানেলটাকে অবশ্যই আপডেট করে রাখুন। তো বন্ধুরা, আজকে এতটুকু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।